শুভেচ্ছা। যারা এমপ্লয়মেন্ট ব্যাংকে নাম নথিভুক্ত করেছিলেন ওনাদের জন্য একটা নিউজ রয়েছে। তো এখন পর্যন্ত অনেক লোক রয়েছেন ওয়েস্ট বেঙ্গল থেকে যারা এমপ্লয়মেন্ট ব্যাংকের বেকার ভাতা পান, কিন্তু এরপর একটা নতুন লিস্ট রয়েছে যারা অনেকে পান না, ওনাদের জন্য একটা নতুন লিস্ট রয়েছে। তো এখানে এমপ্লয়মেন্ট ব্যাংকের যদি ওয়েবসাইটতে আসেন তাহলে দেখতে পাবেন ভিউজ নিউ লিস্ট অফ যুবশ্রী। তো যুবশ্রীর যে 1500 টাকা করে আপনারা সকলে জানেন যে বেকার ভাতা দেওয়া হয়, তো সেটাতে আপনারা মানে এখানে নতুন লিস্ট দেখতে পারবেন। এখানে যদি আসেন এবং এই লিঙ্কটাতে যদি ক্লিক করেন তাহলে একটা পিডিএফ ডাউনলোড হবে, সেখানে আপনারা ওই সমস্ত লিস্টগুলো দেখতে পাবেন। আমি পরে আপনাদেরকে সেই পিডিএফটা দেখাচ্ছি। তো এটাতে আপনাদের মানে ক্লিক করে এখান থেকে আপনারা ডাউনলোড করবেন। এরপরে যদি আপনাদের নাম থাকে তাহলে আপনারা কি করবেন, আপনারা দেখতে পাচ্ছেন এখানে যে নবম তালিকা প্রকাশ হয়েছে। তো এর আগে অষ্টম তালিকা পর্যন্ত প্রকাশ হয়েছিল। তো সেখানে অনেক লোক আছে যারা ওয়েস্ট বেঙ্গল থেকে এই 1500 টাকার বেকার ভাতা পান। তো এখানে যাদের নাম রয়েছে ওনারা Annexure-III এবং 2কে এই ওয়েবসাইট থেকে ডাউনলোড করবেন এবং ডাউনলোড করে আপনাদের এই 25/1/18 থেকে 9/2/2018 মধ্যে আপনাদের যে সংশ্লিষ্ট এসডিও অফিস রয়েছে সেখানে আপনাদেরকে জমা করতে হবে। শুধুমাত্র হাওড়া এবং উত্তর 24 পরগনা বাদ দিয়ে বাকি সমস্ত ডিস্ট্রিক্টগুলোতে যারা রয়েছেন ওনারা এই কাজ মানে এই ফর্ম দুটোকে ডাউনলোড করে প্রিন্ট করে তার সঙ্গে যে সমস্ত ডকুমেন্টসগুলো ব্যাংকের ডকুমেন্টসগুলো আপনার মানে ভোটার কার্ড আধার কার্ডকে জমা করবেন। এছাড়াও নিচে আরেকটি আপডেট রয়েছে, এখানে যে সকল কর্মপ্রার্থী যুবশ্রী পাচ্ছেন মানে এই অষ্টম তালিকা পর্যন্ত যারা পাচ্ছেন ওনাদেরকে Annexure-III জমা করতে বলা হয়েছিল, কিন্তু যারা এখনও জমা করেনি ওনাদেরকে সময় বাড়ানো হয়েছে। 16/2/2018 মধ্যে আপনাদেরকে জমা করতে হবে যারা এখনও জমা করেনি। তা যারা ভিডিওটি দেখছেন ওনারা অবশ্যই ভিডিওটি শেয়ার করবেন যাতে সকলের কাছে এই নিউজটি পৌঁছে যায় এবং কোনোরকমভাবে তারা জন্য এই মানে যুবশ্রী বা উৎসাহ ভাতা যারা পাচ্ছেন তাতে কোনোরকমভাবে বাদ না যায়। এবং যে সমস্ত টিচার্স বা ওয়েস্ট বেঙ্গল থেকে যারাই রয়েছেন ওনাদেরকে বলছি যারা আপনার এই লিস্টে যদি আপনারা এমপ্লয়মেন্ট ব্যাংকের জন্য অ্যাপ্লাই করেছিলেন আগে, এটা প্রায় শুরু হয়েছে 2013 হবে। তো যারা অ্যাপ্লাই করেছিলেন ওনারা যদি এখনও নাম পান তাহলে লিস্টটি দেখতে পারেন যে আপনাদের নাম রয়েছে কি না। যদি আপনাদের নাম রয়েছে তো আপনাদেরকে ওই যে ফর্মের কাজটা বললাম সেটা আপনাদেরকে করতে হবে। এখানে দেখতে পাচ্ছেন সমস্ত ডিস্ট্রিক্ট রয়েছে, সমস্ত ডিস্ট্রিক্ট থেকেই আপনাদের নাম রয়েছে। তো এখানে আপনারা মানে আপনাদের নামটা চেক করতে পারবেন। চেক করে দেখতে পাচ্ছেন এখানে অনেক নাম রয়েছে। তো আপনারা অবশ্যই এই মানে এটাতে চেক করুন। যদি আপনারা মানে ফর্ম ফিল আপ করেছিলেন এমপ্লয়মেন্ট ব্যাংকে এসে আপনাদের নাম নথিভুক্ত করেছিলেন, এটার কাজ অনেক দিন আগেই হয়ে গেছে। তো যারা করেছিলেন ওনারা অবশ্যই চেক করুন এবং যদি আপনাদের নাম থাকে তাহলে আপনারা আপনাদের ওই কাজটি করবেন, মানে Annexure-I এবং 2কে আপনাদের এসডিও অফিসে জমা করবেন। তো আপনাদের সকলকে বলে রাখছি যে যাতে আপনাদের কোনো রকমভাবেই যদি এটা মিস না হয়ে যায়, যদি আপনারা অ্যাপ্লাই করেছেন এবং আপনাদের নাম আছে তা কিন্তু আপনারা যদি অ্যাপ্লাই না করেন তাহলে কিন্তু পাবেন না। এখানে আরেকটা অপশান রয়েছে চেক করার জন্য, যদি লিস্টে না খুঁজে পাচ্ছেন তাহলে এখানে আপনার যে আইডি নাম্বার রয়েছে সেই আইডি নাম্বার এবং ক্যাপচার নাম্বার দিয়েও কিন্তু আপনারা চেক করতে পারবেন। তো সোজা হবে লিস্ট দিয়ে গিয়ে লিস্টে চেক করুন। আপনাদের সকলের কাছে অনুরোধ ভিডিওটিকে অবশ্যই শেয়ার করবেন যাতে সকলের কাছে এই বার্তাটি পৌঁছে যায়। ভিডিও দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। এখন এই পর্যন্তই, পরবর্তী দেখা হবে আপনাদের নেক্সট আপডেট। তো এখন বাই বাই। চ্যানেল যদি সাবস্ক্রাইব না